আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি ঘরে বসে শুক্রবার শনিবার রাত্রে দিনে যে কোনো টাইমে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাবেন এবং ইচ্ছে করলে আপনি শুক্রবার বা যে কোনো সময় আপনার টাকা লাগলে আশেপাশে ব্যাংক নাই, তো আপনি ইচ্ছে করলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার বিকাশে অথবা আপনার নগদে টাকা আনতে পারবেন। টাকা এনে যে কোনো নির্দিষ্ট কাস্টমার কেয়ার বা এজেন্টের কাছে গিয়ে আপনি টাকাটা তুলে নিতে পারবেন। ঠিক আছে, এজেন্টের কাছে গিয়ে বিকাশ থেকে টাকাটা তুলে নিতে পারবেন। তো চলুন কথা না বেরিয়ে কাজ শুরু করি। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, এবং শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন আমরা কাজ শুরু করি। প্রথমে আমাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা একটা সেলফিন অ্যাপস ইউজ করব। সেলফিন অ্যাপস, এই দেখুন এই সেলফিন অ্যাপসটা, এই যে সেলফিন, এই যে সেলফিন অ্যাপস, এই সেলফিন অ্যাপসটা আপনাকে ইনস্টল করে নিতে হবে এবং ব্যাংক থেকে 100 টাকার মতো সম্ভবত দিয়ে এই আপনার অ্যাপসটা রানিং করতে হয়। রানিং করলে আপনি এখানে 6 ডিজিটের একটা পিনকোড দিতে হবে। পিনকোড দিয়ে আপনি অ্যাপসের মধ্যে আপনার ঢুকতে হবে। তো চলুন আমরা পিনকোড দিয়ে ভিতরে ঢুকি। ভিতরে প্রবেশের পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ফান্ড ট্রান্সফার, উপরে দেখেন, খেয়াল করুন, ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন আছে। এখানে অনেক অপশন আছে, অনেক কাজ করা যায়। শুধু যে টাকা ট্রান্সফার তাই না, আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন, যা মনে চায় তাই করতে পারবেন। ঠিক আছে, আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন, যে কোনো কিছু ইচ্ছে করলে করতে পারবেন। তো চলুন দেখি ফান্ড ট্রান্সফার কীভাবে করেন। ফান্ড ট্রান্সফারে ক্লিক করার পর দেখুন এই যে অপশনগুলো আসছে। এই অপশনগুলো আসার পর আপনি এইখানে দেখুন, এইখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে বেশ কিছু। যদি আপনার যে অ্যাকাউন্ট, আপনার যদি ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেখানে এই দেখুন ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট উপরে আছে, ওই জায়গায় ক্লিক করতে হবে। যদি এই অ্যাকাউন্টের ভিতরে অ্যাকাউন্ট যদি না থাকে, বিকাশে যদি কারো টাকা পাঠান, ইচ্ছে করলে অন্য বিকাশেও আপনি টাকাটা পাঠাইতে পারবেন। অন্য কারো বিকাশেও, সরাসরি ব্যাংক থেকে আপনার বিকাশে না নিয়ে অন্য বিকাশেও টাকাটা পাঠাতে পারবেন অথবা নগদেও। আবার আপনি ইচ্ছে করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যে আদার্স ব্যাংক যদি এখানে না থাকে তাহলে আদার্স ব্যাংকে ক্লিক করুন। আদার্স ব্যাংকে ক্লিক করার পর ইএফটি এবং এনপিএসবি নামে দুইটা অপশন। ইএফটির মিনিং, ইএফটিতে সিস্টেমটা হচ্ছে অনেক টাকা পাঠানো যায়, একসাথে অনেক টাকা পাঠানো যায়। কিন্তু এখানে একটা সমস্যা আছে, টাকাটা যে আপনি আজকে পাঠালে একদিন পর পাবে, মানে কালকে পাবে, আজকেই তুলতে পারবে না সে। আর এনপিএসবির সুবিধা হচ্ছে এখানে সম্ভবত নির্দিষ্ট একটা অ্যামাউন্ট ব্যাংক থেকেও করে নেওয়া যায়, তবে 50,000 টাকা সর্বনিম্ন, উচ্চ মনে করে 50,000 টাকা আপনি লেনদেন করতে পারবেন। 50,000 টাকা যদি আপনি আপনার অ্যাকাউন্ট থেকে পাঠান, 50,000 না জানি 1 লাখ বা 3 লাখ, তো এই টাকাটা সাথে সাথে তুলতে পারবে। আপনি এখন পাঠাবেন বা শুক্রবার শনিবার পাঠাবেন, যে কোনো সময় পাঠালে সাথে সাথে তুলতে পারবে। বন্ধুরা, যেহেতু আমাদের টাকাটা এমার্জেন্সি দরকার, যার কাছে পাঠাবো এবং টাকাটাও স্বল্প, কিন্তু আমরা টাকাটা এনপিএসবির মাধ্যমে পাঠাবো। এনপিএসবিতে ক্লিক করলাম আমরা। এনপিএসবিতে ক্লিক করার পর দেখুন এখানে অনেক অপশন আছে। প্রথমে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে অ্যাকাউন্টে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপনার এখানে ব্যাংকে উপর ক্লিক করুন। ব্যাংকের উপরে ক্লিক করার পর এই দেখুন এই ব্যাংক লেখা আসছে, উপরে একটা খালিকের ব্যাংক। এই ব্যাংকের উপরে ক্লিক করার পরে আপনার এই যে এখানে যে ব্যাংকে টাকা পাঠাবেন, যার অ্যাকাউন্টে, সে যে ব্যাংকের তার ব্যাংকের নাম লিখবেন, মানে সে তার যে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট যে ব্যাংকের, সেই ব্যাংকের নাম লিখবেন। তো আমারটা আল আরাফা ইসলাম ব্যাংক, যেহেতু আমি আল আরাফা ইসলাম ব্যাংক লিখলাম। এই আল আরাফা সামনে এসে গেছে, ইসলাম ব্যাংকে ক্লিক করলাম। এবার রিসিভার নাম, যার কাছে টাকাটা পাঠাইবেন তার নাম এখানে দিতে হবে। ঠিক আছে, আমি তার নামটা এখানে দিয়ে দিলাম, সাউথ।
এবার অ্যাকাউন্টের নাম্বার, যার অ্যাকাউন্টে পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গায় দেবেন, এই রিসিভার অ্যাকাউন্ট নাম্বারের জায়গায়, ঠিক আছে। এখানে দিলাম তবে নাম্বার এবং নাম্বারটা, এই নাম্বারটা দেওয়ার সময় খুবই সতর্ক অবস্থানে থাকুন, নাম্বারটা ভুল নয়, বারবার দেখে তারপর পাঠাবেন, ঠিক আছে। তারপর অ্যামাউন্ট কত টাকা পাঠাবেন, এইখানে একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন, যে কয় টাকা পাঠাবেন সেই কয় টাকা আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এবার রেফারেন্সে আপনার যা মনে চায় তাই দিয়ে দেবেন এখানে, ঠিক আছে। আমি একটা দিয়ে দিলাম, এই ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। তারপর এইখানে আপনার যে পিনকোড, আপনার এইখানে পেমেন্ট রেফারেন্সের জায়গায় আপনার নামও দিয়ে দিতে পারেন না, যেহেতু আপনি টাকাটা পাঠাবেন। এরপর আপনি সেলফিন 6 ডিজিট আপনার যে পিন নাম্বার, এই পিন নাম্বারটা এই জায়গায় দিতে হবে, আপনার পিন নাম্বারটা এইখানে দিন। পিন নাম্বারটা পিন নাম্বারটা দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। দেখুন, সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে ফি কাটছে 8 টাকা 7 পয়সা, টোটাল ফি কাটছে 10 টাকা, ভ্যাট 1 টাকা 3 পয়সা এবং 8 টাকা 7 পয়সা কাটছে ফি, টোটাল 15,000 টাকায় 10 টাকা কাটতে আছে, ঠিক আছে। তো এইখানে আপনি কনফার্ম দিয়ে দিতে হবে, কিন্তু কনফার্মে ক্লিক করে দিলাম আমি, ঠিক আছে। এইবার আপনার কনফার্মে ক্লিক করে দেওয়ার পর একটা আপনার এইখানে আপনার যে ভেরিফিকেশন কোডটা আসবে, আপনার যে একটা সিম নাম্বার দিয়ে আপনার এই অ্যাকাউন্টটা সেলফ ইন্ডে খোলা, ওই সিমে কিন্তু আপনার একটা ভেরিফিকেশন কোড আসবে। ওই ভেরিফিকেশন কোডটা আপনি এই জায়গায় বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করে দিন। দেখুন, আমাদের টাকাটি ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, দেখুন নিচে ডাউনলোড নামে অপশনটাতে আপনি ক্লিক করে রাখবেন। এই ডাউনলোড নামে অপশনে ক্লিক করে রাখলে আপনার সুবিধা হবে কি, আপনারা এই যে এটা একটা ডকুমেন্ট থাকতে যায়, ঠিক আছে। এই আমরা একটা ডাউনলোড নামে ক্লিক করলাম, এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী নতুন ভিডিও, ভালো ভালো ভিডিও পেতে, আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো খোদা হাফেজ।